من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أمر بالزكاة الفطر قبل خروج الناس إلى يوم الصلاة. عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للسعيم من اللغو والرفاس وتعمة للمساقين فمن عدها قبل صلاة فهي زكاة مغولة ومن عدها بعد صلاة فهي صدقة من صدقات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের নিকটে, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করছেন এবং তার উদ্দেশ্যে, তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসতে আমরা পেরেছি আজানের পূর্বেই, যিনি আমাদেরকে এই সুযোগ দান করলেন, আমরা তার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি সালাম বর্ষিত হোক খাতামুন নাবিয়িন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত পছন্দনীয় ব্যক্তিত্ব, যে প্রিয় হাবিবের উম্মাহ হিসেবে আমাদেরকে তিনি কবুল ও মঞ্জুর করেছেন, গ্রহণ করেছেন। সেই বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক যাবত দুরূদ সালাম। আমরা তার নিকটে পেশ করি সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই, এর শিরোনাম হচ্ছে যাকাত ও ফিতরা, মাহে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল সমূহ। আলোচ্য বিষয়টিকে সামনে রেখে বর্তমান বাস্তবিক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পূর্বেই আমরা শুরু করেছিলাম পবিত্র মাহে রমজানের প্রথম সিয়াম। একের পর এক শেষ হতে হতে আজকে আমরা উপনীত হয়েছি পবিত্র মাহে রমজানের 17ই রমজানে। প্রতি বছরের ন্যায় যখন ফিরে আসে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানকে যে সমস্ত কারণে অত্যন্ত ধন্য হয়ে রয়েছে, অত্যন্ত গুরুত্ব বহন করছে, এই পবিত্র মাহে রমজানের এ মাসের গুরুত্ব প্রদান করতে গিয়ে আমরা বিগত জুমায় আলোচনা পেশ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানের শেষ দশকটি অতীব গুরুত্বপূর্ণ একটি দশক। আজকে আমরা অনেকেই ভাগ করে থাকি পবিত্র মাহে রমজানের প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, রহমত, মাগফিরাত, নাজাত। এটি ভুল একটি টেন্ডেন্সিকে সামনে রেখে এটি ভাগ করা হয়ে থাকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই, সর্বময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময় তার পক্ষ থেকে দেয়া রহমত, মাগফিরাত ও নাজাত তিনি রেখেছেন বান্দার জন্য।
পবিত্র মাহে রমজানের শেষ দশক স্পেশালি একটি দশক। এই দশকটির অতীব গুরুত্বপূর্ণ আমল রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন পবিত্র মাহে রমজানের শেষ দশক আগমন করত, তিনি তখন তার উম্মাহকে, সাহাবীদেরকে, স্ত্রী কন্যা পুত্রদেরকে জাগরণ করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আশরু শাদ্দু মি'যারা ওয়া আহইয়া লাইলাতা ওয়া আইকাযা আহলাহু। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সরাসরি হাদিস বর্ণনা করে বলছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। তিনি বলছেন, যখন মাহে রমজানের শেষ দশক উপনীত হতো, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন অতিক্রম করার পরে যখন শেষ দশকে আমরা উপনীত হতাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কোমরকে শক্ত করে বাঁধতেন। ইজারা শব্দ এসেছে এই হাদিসটিতে। তিনি তার লুঙ্গিকে, তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। তিনি শক্ত হতেন, দৃঢ় হতেন। ওয়াহিয়া লাইলাহ, এবং এই মাহে রমজানের শেষ দশকের প্রতিটি রাত্রি তিনি জাগরণ করার জন্য তার সাহাবীদেরকে, তার উম্মাহদেরকে উদ্বুদ্ধ করতেন। ওয়া আইকাদা আহলাহ, এবং তার আহলে পরিবারকে রাত্রি জাগরণ করার জন্য, রাত্রি জেগে জেগে ইবাদত করার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন, সকলকেই জাগিয়ে দিতেন। মনে হতো যে একটি মহা সমারোহ আমাদের নিকট আগমন করেছে। হঠাৎ তিনি এত তৎপর হতেন পবিত্র মাহে রমজানের শেষ দশকে। এই পবিত্র মাহে রমজানের শেষ দশকে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো বান্দার জীবনে যদি পেয়ে বসে, তার জীবন পরিবর্তন হয়ে যায়, আলোকিত হয়ে যায়। মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে পবিত্র মাহে রমজানের রাত্রিগুলো কিয়ামুল লাইল করে অতিবাহিত করবে, এই মাসটি কাটাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমরা উপনীত হচ্ছি। আজকে 17 রমজান। এই 17 রমজানের ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এই পবিত্র মাহে রমজানের 17 রমজানে ইসলাম বিজয়ের ঐতিহাসিক লড়াই হয়েছিল বদরের ময়দানে। গাজওয়ায়ে বদর হয়েছিল, যে বদরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে ময়দানে যুদ্ধে উপনীত হয়েছিলেন। একনিষ্ঠ ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে, একনিষ্ঠভাবে এই জমিনে দ্বীনকে উজ্জীবিত করার জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য লড়াইয়ের ময়দানে উপনীত হয়েছিলেন। সে বদরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে বিজয় প্রদান করেছিলেন। ঐতিহাসিক বদরের ময়দান, পর্বত সংকুল, কঠিন উত্তপ্ত রৌদ্রের মধ্যে তারা বদরের ময়দানে উপনীত হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন ইসলামকে উজ্জীবিত করার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য সিয়ামরত অবস্থায়। আজকে আমরা বর্তমান বাস্তবিক অবস্থায় কঠিন উত্তপ্ত অবস্থা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা আমাদের থেকে নিচ্ছেন, তিনি আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন। এটিও আল্লাহ তাআলার একনিষ্ঠ একটি গজব আমরা বুঝতে পারছি। আজকে কয়েকদিন আগে জাপানে কঠিন ঝড় হয়েছে, যে ঝড়ে রাস্তা থেকে মাইক্রোবাসগুলো মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। গতকালকেই সম্ভবত সৌদি আরবে কঠিন বৃষ্টি, রাস্তাঘাট ডুবে একাকার হয়ে গিয়েছে। আমাদেরও বৃষ্টির আবহাওয়া আসছে, কিন্তু হচ্ছে না। আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, কি আমাদের জন্য তিনি বাজেটে রেখেছেন, তিনিই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি,
পবিত্র মাহে রমজানের এই অবস্থানটি অতীব মর্মান্তিক অবস্থায় উপনীত হয়েছে। আল্লাহ তাআলা একদিকে এভাবে গজব দিচ্ছেন, আবার দুনিয়ার স্বার্থান্বেষী কিছু বাতিল তাগুতি শক্তি তারা হকপন্থী আলেমদেরকে নির্বিচারে গণহারে গ্রেপ্তার করছে। দোষ নির্দোষ সকলকেই কি কারণে গ্রেপ্তার করছে তার সঠিক সিদ্ধান্ত তারা দিতে পারছে না যে এই কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে নব্য ফেরাউনদের ইসলাম ইমান বিধ্বংসী মুসলিম বিদ্বেষী অপতৎপরতা, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আমাদের দায়িত্বশীলদের আরও শিক্ষা নেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা দেখাচ্ছেন হিন্দুত্ববাদী উগ্রবাদী সন্ত্রাসী ভারতের যে মর্মান্তিক বর্তমান অবস্থা, করোনা ভাইরাসের কোপানলে পড়ে তাদের যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় উপনীত হয়ে অনেক হিন্দু অনেক পুরোহিত তারা কালেমা পড়ছে, ইসলামের ছায়াতলে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আযাব ও গজবের মাধ্যমে বাতিল শক্তিকে পদানত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার একটি মুসলিমদের জন্য কল্যাণমুখী সফলকাম একটি মাধ্যম। পক্ষান্তরে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বাছাই করে নিচ্ছেন, তাদের ঈমানকে পরীক্ষা করে নিচ্ছেন। আমরা বিস্মিত নই, আমরা দুঃখিত নই, আমরা চিন্তিত নই। করোনা ভাইরাসের মহামারীতে আমরা চিন্তিত নই। আমাদের দৃঢ় ঈমান, দৃঢ় আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সে বিশ্বাস সেভাবেই, মহান আল্লাহ তাআলার প্রতি আমরা বিশ্বাস সেভাবেই স্থাপন করেছি যে তিনি আমাদের ভাগ্যে, আমাদের নসিবে, আমাদের জীবনে যেভাবে তিনি চান আমাদের মৃত্যু ঘটিয়ে দেন, তিনি তার ব্যাপার তার হাতে রয়েছে। তিনি যেভাবেই আমাদের মৃত্যু ঘটান না কেন, সর্বাবস্থায় আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এতে আমরা চিন্তিত নই। আজকে কি দিশেহারা অবস্থা, মুসলিমদের কি ঐতিহ্যমণ্ডিত ইতিহাস। আজকে ভারতেও তারা করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছে, যে লাশকে পরিবার ফেলে রেখে চলে যাচ্ছে, মুসলিম যুবকরা সেই লাশকে দাফন করছে, তাদের ধর্মীয় কালচার অনুযায়ী তাদেরকে সৎকার করে দিচ্ছে। এটি মুসলিমদের আনন্দ ঘন, মুসলিমদের ঐতিহাসিক ইতিহাস। এ দেখেই, মুসলিমদের আদর্শ দেখেই, আল্লাহ তাআলার গজবের মানদণ্ড দেখেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের প্রকোপতা দেখেই তারা ইমানের ছায়াতলে চলে আসছে, কালেমা পড়ছে। এটি মুসলিমদের জন্য শুভ সংবাদ, তাদের জন্যও শুভ সংবাদ। এই ভয়াবহতা দেখে যারা হেদায়েতের দিকে ফিরে আসছে, ইসলামের ছায়াতলে চলে আসছে, তারা সফল কাম, তারা মাসুম হয়ে যাচ্ছে। তারা জীবনে যতই অপকর্ম করুক না কেন, শুধু কালেমা পড়ে ইসলামের দিকে চলে আসার কারণে তারা আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ পূর্ববর্তী ক্ষমা করে দেন। তারা মাসুম বান্দা হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই দেখে আমাদের বিস্মিত হওয়ার কিছু নেই। আজকে সিরিয়াল ধরে দেখা যাচ্ছে তাদের লাশ পোড়ানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। একটা এরূপ লাশ রেখে দিয়েছে, রাস্তায় রেখেছে। গত দিনের ঘটনা, কুকুরে তার লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি নির্মমতা! রাস্তায় অক্সিজেনের অভাব, রাস্তায় মানুষ পড়ে মরে যাচ্ছে। এ দেখে মুসলিম উম্মাহকে বিস্মিত হওয়ার কিছু নেই। এ দেখে মহান আল্লাহ তাআলার নিকটে এই শেফা, এই রোগ থেকে, ভয়াবহ থেকে তিনি যেন আমাদের মুক্ত রাখেন, এই প্রার্থনা করতে হবে। তার নিকটে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদের এই ভয়াবহ মুহূর্তে উপনীত না করেন। অবশ্যই তার একনিষ্ঠ রহমতে বাংলাদেশে এর পূর্বেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তিনি আমাদেরকে এ রোগে মহামারীতে আক্রান্ত করেন নাই, সকলকে ধারাবাহিকভাবে করেন নাই। আমরা আশা রাখি তিনি আবারও আমাদের যতই পার্শ্ববর্তী দেশে এই মহামারী শুরু হয়ে যাক না কেন, আমাদেরকে অবশ্যই তিনি এর প্রকোপতা থেকে রক্ষা করবেন। রক্ষাকারী, এই রোগ থেকে নিরাময়কারী
এই রোগকে প্রতিরোধকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস আমাদের অন্তরে জাগরণ করতে হবে। নচেত ভারতে অক্সিজেন শর্ট হয়ে গিয়েছে, এরূপ অক্সিজেন শর্ট যদি বাংলাদেশে হয় তাহলে কত যে চোর বের হবে, অক্সিজেন লুটপাট করে বিক্রি করার কত যে চোর বের হবে তা আমরা দেখেছি। গত বছর করোনার চাউল কত চোর চুরি করে মেরে খেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নিকটে ফিরে যেতে হবে। শেষ দশকে আমরা উপনীত হচ্ছি। শেষ দশকে অতীব গুরুত্বপূর্ণ আমল রয়েছে। শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হবার জন্য নিজেদের জীবনের সমস্ত গুনাহকে একত্রিতভাবে একসত্বভাবে ক্ষমা করে নেবার জন্য যাদের সুযোগ রয়েছে আল্লাহ তাআলার বান্দাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি সুন্নাহ ইতিকাফ এর ব্যবস্থা রয়েছে। ইতিকাফ আপনারা করবেন, এখানে হয়তো করছেন কিনা জানি না, করা প্রয়োজন। প্রতিটি মহল্লার প্রতিটি মসজিদে একজন দুজন করে হলেও এই সুন্নাহকে বাস্তবায়ন করা প্রয়োজন। নচেত এই সুন্নাহকে বরখেলাপ করার কারণে, একে বর্জন করার কারণে ন্যূনতম হলেও গুনাহগার আমাদের হতে হবে। ইতিকাফ এমন একটি ইবাদত আল্লাহ তাআলার নিকটে একনিষ্ঠ দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বর্জন করে দিয়ে শুধু তারই ধ্যানে মগ্ন হয়ে মসজিদে এসে 10 দিন নিজের জীবনকে আবদ্ধ রেখে শুধু তার তাসবিহ তাহলিল, তার জিকির আজকার, তার ইবাদত করার একনিষ্ঠ মাধ্যম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ যখন আপনি করবেন, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, ফোন আসা, ব্যতিব্যস্ততা, হাট বাজার পরিচালনা, ব্যবসা বাণিজ্য পরিচালনা সব কিছুকে পিছনে রেখে বর্জন করা, শুধু এই মুখে, এই হাতে, এই চোখ মুখে, এই দেহ দ্বারা আল্লাহ তাআলার বাণী উচ্চারিত হবে। তার শান, তার মহাব্বত, তার ভালোবাসা, তার ইস্তেগফার, তার ইবাদতে সর্বদাই ধ্যানমগ্ন থাকা, এটা হবে ইতিকাফ। আমাদের যাদের সুযোগ রয়েছে আমরা করি ইনশাআল্লাহ। মাহে রমজানের শেষ দশকে আমরা উপনীত হচ্ছি। শেষ দশক আসার পূর্বেই আমাদের ইতিকাফে শামিল হতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মাহে রমজানের শেষ দশকে এত মর্যাদা, এত গুরুত্ব কেন? এই মাহে রমজানের শেষ দশকে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ মুসলিম উম্মাহকে দান করেছেন, সেটি হচ্ছে আল কুরআনুল কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি সেই মাস যে মাসের শেষ অংশে আল্লাহ তাআলা একটি রাত্রিতে আল কুরআনুল কারীম নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। লাওহে মাহফুজ থেকে সংরক্ষিত আল কুরআনুল কারীমকে প্রথম আসমান আল্লাহ তাআলা অবতীর্ণ করে সময়ের চাহিদা অনুসারে প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এটি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এইটি হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর বলা হয়। মাহে রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে এটি সম্পাদিত হয়ে থাকে। লাইলাতুল কদর, এই রাত্রি যদি কোনো মানুষের জীবনে ইবাদতরত অবস্থায় মিলে যায়, এ রাত্রির একটি রাত্রি ইবাদত যদি আমাদের জীবনে মিলে যায়, 1000 বছরের শ্রেষ্ঠতম ইবাদত করছি বলে বিবেচিত হবে। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একটি রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন। আল কুরআনুল কারীম একটি সামান্যতম বিষয়, তার মর্যাদা অত্যাধিক, এটি অত্যাধিক মর্যাদাপূর্ণ, যার ওজন, যার মর্মার্থ, যার মহত্ব বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের হয়তো আর একটি জুমা আমরা পেতে পারি ইনশাআল্লাহ। তো সে জুমায় আমরা এ বিষয়টি আলোচনায় নিয়ে আসব, তওবা ইস্তেগফারের গুরুত্ব কত এবং আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল কুরআনুল কারীম আপনার পক্ষে অথবা বিপক্ষে, আপনি কোন দিকে, আপনি আল কুরআনুল কারীমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এটা আপনাকে বাছাই করে নিতে হবে ইনশাআল্লাহ।
সামনের জুমায় সে বিষয়টি আলোচনা আসবে ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম শেষ দশকের গুরুত্ব ও মর্মার্থ, অতিরিক্ত মাত্রায় রাত্রি জাগরণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা যে হাদিসটি বললেন, শেষ দশক আসলে তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। ইজার বলা হয়েছে, লুঙ্গি বলা হয়েছে, তাকে শক্ত করে বেঁধে নিতেন যেন কোনো ধরনের ঘুম এবং কোনো ধরনের অলসতা যেন তাকে আক্রান্ত করতে না পারে। এজন্য আমরাও প্রস্তুতি হই, মাহে রমজানের শেষ দশক পুরাটাই যেন আমরা রাত্রি জাগরণ করতে পারি, বিশেষত বেজর রাত্রিগুলো। বেশি বেশি কুরআন তেলাওয়াত, বেশি বেশি দান সাদকার মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করে আমরা আমাদের জীবনকে সফলতার স্বর্ণশিখরে উপনীত করতে চাই। মাহে রমজান আমাদের জীবন থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। হয়তো আমরা পাইতেছি অলসতাভাবে অনেকেই সিয়াম পালন করছে না। আজকে বাস্তবতা এত নির্মম হয়ে গিয়েছে, মানুষ এত অলস হয়ে গিয়েছে, কিছুই মনে করছে না। দেদারসে বাজারে বসে চলাফেরাত অবস্থায় সিগারেট পান করছে, খাওয়া দাওয়া করছে। সম্মানিত উপস্থিতি, অতি মারাত্মক একটি বিষয়। এই যে ফরজ বিধানকে আপনি অবমূল্যায়ন করলেন, এই কারণে আপনি ইমান ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, আপনি আর মুসলিম নেই। একটি ফরজ বিধান, একটি সিয়ামকে আপনি অলসতাভাবে বর্জন করা মানে কি? এটি অতীব ভয়াবহ মারাত্মক একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার নাক রাগামা আনফুক, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজানে মাসটি পেয়েছে, এরপরেও সে তার জীবনকে পরিবর্তন করতে পারে নাই, গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। তার বেঁচে থাকার অধিকারে জমিনে নেই, তার ধ্বংস নিশ্চিত। যে মাহে রমজান পেয়েছে এরপরেও সে তার জীবনকে পরিবর্তন করতে পারে নাই, তওবা করতে পারে নাই, সে যাবতীয় অন্যায় অপকর্মকে বর্জন করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়েছেন, তিনি উম্মাহকে সতর্ক করেছেন। মাহে রমজান একটি নিয়ামত, একটি মাগফিরাত, একটি রাহমাত, নাজাতের বহর নিয়ে এসেছে মাহে রমজান। আপনি চাইলেই আগামী বছর আপনি পাবেন না এই মাহে রমজান, আপনি চাইলে পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে, এজন্য আপনার জীবনকে আলোকিত করুন। হয়তো সামনে আর নাও আমরা পেতে পারি, এজন্য একটি রাত্রি যদি আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন থাকা অবস্থায় লাইলাতুল কদর আপনার নসিবে জুটে যায়, জীবনকে আলোকিত হয়ে যাবে, পিছনে ফিরে তাকাতে হবে না, সফলতার স্বর্ণ শিখরে আপনারা উপনীত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ দশক বেশি বেশি কুরআন তেলাওয়াত, ইবাদত, ইতিকাফ, কিয়ামুল লাইল করে কাটাতে হবে। বেশি বেশি দান সাদকা করতে হবে, বেশি বেশি কুরআন তেলাওয়াত, বেশি বেশি মাগফিরাত কামনা, বেশি বেশি তওবা ইস্তিগফার। এর মর্মার্থ কত বান্দা যখন আল্লাহ তাআলার নিকট তওবা করে, ইস্তিগফার করে, সে বান্দার প্রতি আল্লাহ কত খুশি হয়ে যান। সামনে জুমায় বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় বলেছিলাম যাকাত ও ফিতরা। এটি ব্যাপক একটি বিষয়। সংক্ষিপ্তভাবে মৌলিক স্ট্রাকচার আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যাকাত এটা হচ্ছে অসহায় গরিবের অধিকার, হক আপনার প্রতি, আপনি সম্পদশালী। যাকাত প্রদান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দেন, পবিত্র করে দেন, পরিচ্ছন্ন করে দেন। যে সম্পদ আলোক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসাবে, আপনার কাণ্ডারি হিসাবে, আপনার পাথেয় হিসাবে সে দৃঢ়পদ হয়ে দাঁড়াবে। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। এই যাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন ধরনের মানুষদের জন্য যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটিও ফরজ একটি বিষয়, এটিও ফরজ। পাঁচটি ফরজ, পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম একটি স্তম্ভ।
যা আল্লাহ তাআলা সম্পদশালী মানুষের জন্য ফরজ করেছেন। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সালাতকে যেমনি গুরুত্ব বহন করেছেন, গুরুত্ব দিয়েছেন, তার পাশাপাশি যাকাতকে আলোকিত করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যেখানেই সালাতের কথা সেখানেই যাকাতের কথা এসেছে। তাহলে কত গুরুত্ব বহন করছে যাকাতের বিষয়টি, আমাদের গুরুত্ব প্রদান করা প্রয়োজন। যাকাতের বিষয়টি আমাদের অবমূল্যায়ন করা যাবে না, যাকাত অস্বীকার করা যাবে না। যাকাত নেশাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত দিতে হবে, আপনি দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র হলে আপনার নিকট থেকে যাকাত জোরপূর্বক নিয়ে নেওয়া হতো, কেটে নেওয়া হতো। যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, কুফরি রাষ্ট্র, মুসলিম নামধারী রাষ্ট্র, সেহেতু যাকাতের ব্যাপারে কোনো তাগিদ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে অসহায় বঞ্চিতদের হক অধিকার, যারা তাদের সম্পদে অধিকার রয়েছে, হক রয়েছে। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি যাকাতটি প্রদান করে থাকেন, অতীব পুরস্কার আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন। যাকাত, আবারও বলি, যাকাতের প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, হালাল হয়। বিষাক্ত সাপ এ পরিণত হয় না যাকাত যদি পবিত্র হয়। যাকাত যদি আপনি প্রদান করে থাকেন, এটি আপনার জন্য শাফাতের ওসিলা হিসাবে কাজ করবে। কবরে আপনার নিকটে এটি দৃঢ়ভাবে দাঁড়াবে, আপনাকে সমর্থন জগাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, সালাত সম্পাদন করেছে, যাকাত প্রদান করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের মহা প্রতিদান রয়েছে মহান প্রতিপালকের নিকটে। এরপরে বলছেন, ওয়ালাহুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। কত গুরুত্ব আল্লাহ তাআলা প্রদান করছেন। যাকাত যদি আপনি প্রদান করেন, আপনি শাফাতের কান্ডারি হাতে পেয়ে গেলেন, আপনার আত্মা পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেল। যত সম্পদ রেখে গেলেন আপনি, সব সম্পদগুলো আপনার পরিচ্ছন্ন পবিত্র হয়ে গেল। নচেত তা যদি না দেওয়া হয়, তাহলে সব সম্পদ হারামে পরিণত হয়ে গেল। যাকাত অনাদায়, যারা যাকাত প্রদান করে না, সম্পদকে কুক্ষিগত করে রেখেছে, খালি চাই, আমি চাই চাই চাই, একের পর এক সম্পদ গচ্ছিত করে রাখছে, কুক্ষিগত করে রাখছে, এটা যদি হয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুয যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ধন সম্পদ, স্বর্ণ ও রৌপ্য গচ্ছিত করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তা ব্যয় করে না, হে নবী, তাদেরকে আপনি ভয়ঙ্কর আযাবের শুভ সংবাদ দিন। তাদেরকে আপনি শুভ সংবাদ দিন। কিসের শুভ সংবাদ? কঠিন মর্মান্তিক আযাবের শুভ সংবাদ। এই আযাব দিয়ে কী হবে? যাকাত যদি না আপনি দেন, এই সম্পদগুলো বিষাক্ত সাপে পরিণত হবে। জাহান্নামে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কবরে বিষাক্ত সাপে পরিণত হবে। পৃথিবীর সমস্ত আপনি যে সম্পদ রেখে গিয়েছেন, সব সম্পদ বিষাক্ত সাপে পরিণত হয়ে তা আপনাকে কপালে, তারপরে ঠোঁটে, মাথায়, পিছনে, সামনে, সর্বদাই প্রতিটি জায়গায়, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সর্বদাই ছবল দিয়ে থাকবে আর বলবে, আমি তোমার দুনিয়াবি গচ্ছিত কুক্ষিগত করে রাখা সম্পদ, আমি তোমার দুনিয়ার সম্পদ, তুমি যে সম্পদগুলো জমা করে রেখেছো, দান করো নাই, যাকাত দাও নাই, আজকে এর বিষাক্ত সবল তোমাকে দেওয়া হচ্ছে, তুমি সেই স্বাদকে আচ্ছাদন করে ফেলো, সেই স্বাদ ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, যাকাতের ব্যাপারে অনেক আলোচনা রয়েছে।
আপনারা তা জানেন, সংক্ষিপ্তভাবে স্ট্রাকচার আমি শুধু দিয়ে যাচ্ছি। জাকাত প্রদান করলে তার জন্য আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার রয়েছে, আল জান্নাহ। এর চাইতে পুরস্কার বান্দা কিছু আসে চাই না আমরা। এর চাইতে বড় পুরস্কার কোনো বান্দাকে যখন জান্নাতে আল্লাহ প্রদান করবেন, সে জান্নাতের দিকে যাবে, কথাটি বলে সামনের দিকে আগাই, তো তার জন্য বরাদ্দকৃত জান্নাতে যাওয়ার পূর্বে সে রাস্তাতে বসে যাবে। এত সুন্দর মনোরম পরিবেশ, সেখানে সে বসে যাবে। তা আমি আর সামনে যেতে চাই না, এখানে আমার জন্য যথেষ্ট। ফেরেশতা বলবে আগাও, সামনে আগাও, এটা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন আপনার যদি সম্পদ পবিত্র পরিচ্ছন্ন হয়, জাকাত দেন গুনে গুনে হিসাব করে। স্বর্ণরৌপ্যের জাকাত, টাকা পয়সার জাকাত, সহজ ভাষায় বিশাল আলোচনা, ধারাবাহিক অধ্যায় রচিত হয়েছে কিতাবুল জাকাতের ওপরে। প্রতিটি হাদিসের কিতাবে অসংখ্য আয়াত এসেছে বিষয়ে কত টাকা হলে আপনাকে জাকাত দিতে হবে। স্বর্ণের নিসাব দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্বর্ণের এবং একটা রৌপ্যের। এ পরিমাণ 7.5 ভরি স্বর্ণ যদি আপনার নিকটে গচ্ছিতভাবে 1 বছর আপনার মালিকানায় থাকে, আপনার ব্যক্তিগত সম্পদ, তাহলে 7.5 ভরি এই স্বর্ণের সমমূল্য 1 বছর সমপর্যায়ী 1 বছর আপনার নিকটে থাকলে তার জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা হিসাবে। শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার নিকটে থাকে বা এই সমপরিমাণ অর্থ 1 বছর আপনার নিকটে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে জাকাত দিতে হবে। এবং রৌপ্য, স্বর্ণ ও রৌপ্যের দুটি নিসাব। রৌপ্য হচ্ছে চাঁদি যাকে আমরা বলি, 52.5 ভরি বা 7.5 তলা। 52.5 ভরি রৌপ্য যদি কারো নিকটে থাকে বা এই সমপরিমাণ টাকা যদি কোনো মানুষের নিকটে তার সম্পদ 1 বছর পরিমাণ তার নিকটে গচ্ছিত থাকে, তাহলে এই সম্পদের তাকে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা হিসাবে। 7.5 ভরি স্বর্ণ রৌপ্যের মূল্য 70 থেকে 75 হাজার টাকা। 4.5 থেকে 5 লক্ষ টাকার স্বর্ণের হিসাবে এই সমপরিমাণ অর্থ যদি আপনার নিকটে থাকে 1 বছর, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে ছাড় দেওয়া হবে না। আমলিয়াতের বিশুদ্ধতার কারণে আপনাকে লক্ষ্য করতে হবে, কিছু কিছু স্কলারগণ বলেছেন এটা ধতব্য হবে স্বর্ণের ব্যাপারে, স্বর্ণ সমপরিমাণ সম্পদ। আবার কিছু কিছু হকপন্থী আলেম বলেছেন রৌপ্যের সমপরিমাণ সম্পদ হলেই তাকে জাকাত দিতে হবে। আমলিয়াতকে বিশুদ্ধতা পরিবেশনের জন্য অন্তরকে ইখলাসুন নিয়াত যে রয়েছে অন্তরে, অন্তর পরিশুদ্ধতার জন্য কোনো মানুষের নিকটে যদি 70 থেকে 75 হাজার টাকা থাকে বা এই সমপরিমাণ রৌপ্য থাকে, তাকে জাকাত প্রদান করতে হবে শতকরা 2.5 টাকা হিসাবে। তাহলে আপনি হিসাব করুন, হয়তো আমাদের অধিকাংশরই 70 থেকে 80 হাজার টাকা সম্পদ আমাদের রয়েছে, বছরকে বছর পড়ে রয়েছে ব্যাংকে, বাড়িতে রয়েছে, পকেট ঝাড়লেই হয়তো বের হয়ে যাবে। এটি কিন্তু রয়েছে, অনেকেই কিন্তু আমরা জাকাত দেই না, অবমূল্যায়ন করি। আপনি নিশ্চিত ভেবে নিন, নিশ্চিত আপনি মনে করে নিন, যদি আপনি এই মুহূর্তে এই আলোচনা যদি এর আগে না শুনে থাকেন, আজ থেকে এখন থেকেই আপনি বাসায় গিয়ে টাকাগুলো হিসাব করে এখন থেকে আপনি তা জাকাত বের করে অসহায় দারিদ্রদের মধ্যে ভাগ করে দিন। সূরা তাওবার 60 নং আয়াতে 8টি খাতের কথা বলা হয়েছে, তাদেরকে আপনি প্রদান করুন। যদি না দেন, নিশ্চিত প্রস্তুত আপনি থাকুন, এই সম্পদগুলো আপনাকে সাপে পরিণত হয়ে কামড়াবে। সেদিন কোনো বাপের বেটা আপনাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ থাকলো, 70 থেকে 80 হাজার টাকা গচ্ছিত সম্পদ যদি আপনার নিকটে থাকে, আপনার ব্যক্তিগত সম্পদ, আপনি যদি জাকাত না দেন, পরকালীন জিন্দেগিতে সেই ভয়াবহ
আযাবের মুখোমুখি আপনাকে হতে হবে। আত্মার বিশুদ্ধতার জন্য, সম্পদের পবিত্রতার জন্য আমরা যেন সকলে এই বিষয়টি গুরুত্ব প্রদান করে সংশোধন হয়ে নেই। যাকাত দিতে হবে টাকা দিয়ে। টাকার কথা এসেছে পক্ষান্তরে। আসছি এখন ফিতরার বিষয়টি। ফিতরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফিতরার কি উদ্দেশ্য, জাকাত কি ও কেন, কি উদ্দেশ্যে জাকাত দেওয়া হচ্ছে? আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সেখানে গরিবদের, অসহায়দের অধিকার রয়েছে আপনার সম্পদে। আপনি ধনী ব্যক্তি, গরিবের অধিকার আপনার সম্পদে রয়েছে, পাপক সে। পক্ষান্তরে ফিতরা কি জন্য আমরা দেই, ফিতরা কি ও কেন, এ বিষয়ে অনেক বই লিখিত রয়েছে। ফিতরা কি ও কেন, কি কারণে ফিতরা দেওয়া হয়, এ বিষয়ে অসংখ্য হাদিসে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। আমাদের নিকটে এই বিষয়টি স্পষ্ট রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকাতুল ফিতরা তুহরাতুল সাঈম ওয়াল লাগবি ওয়ার রাফাস। ফিতরা কি জন্য দেই, কথা ভালো করে বুঝবেন। ফিতরা কি জন্য দেই? এটি মিসকিনদের খাদ্যের ব্যবস্থা, অসহায় ফকির ও মিসকিনদের আহার্যের ব্যবস্থা, তাদের রিজিকের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এর ফিতরার মধ্যে তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এবং সিয়াম যে পালন করছে, আমরা সিয়াম পালন করতে গিয়ে হয়তো অসাবধানতা বশত কোনো মিথ্যার আশ্রয় হয়ে যেতে পারে, কোনো হয়তো গালিগালাজ হয়ে যেতে পারে। সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য, সিয়ামকে পরিপূরণ করে দেবার জন্য, সিয়ামকে যে হালকা হয়ে যায় অনেক সময়, এই হালকাকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা রেখেছেন। ফিতরা কি আমরা বুঝলাম, যারা সায়েম রোজাদার রয়েছে তাদের সিয়ামকে বিশুদ্ধ করে দেয়। ফিতরা দিলেই তাদের সিয়াম পালন করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ এর দ্বারা তাদের সিয়ামকে পরিপূর্ণ করে দেন, পবিত্র করে দেন। অতুকমাতুলিল মাসাকিন, হাদিসটি বুঝবেন। হাদিসটির মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ফিতরা কি জন্য? সিয়াম হালকা হয়ে যেতে পারে, সেই সিয়ামকে পরিপূরণ করে দেয়, বিশুদ্ধ করে দেয়। এবং তুকমাতুলিল মাসাকিন, মিসকিন ফকিরদের খাদ্যের ব্যবস্থা, তাদের রিজিক। ফিতরার মধ্যে ফকির মিসকিনদের রিজিক রয়েছে, তাদের খাদ্য দ্রব্য রয়েছে আপনার ফিতরার মধ্যে। পক্ষান্তরে জাকাতে তাদের অধিকার রয়েছে, আপনার সম্পদে তাদের অধিকার। বারবার বলছি সতর্কতার জন্য, আপনার সম্পদে তাদের অধিকার। আর ফিতরাতে গরিব ফকির মিসকিনদের খাদ্যের যোগান দেওয়া। সম্মানিত উপস্থিতি, এটা কখন আদায় করতে হবে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাহ। যদি এই ফিতরাটি ঈদের মাঠে যাওয়ার পূর্বেই প্রকৃত প্রাপকদের নিকটে পৌঁছে দেওয়া হয়, তাহলে তখন এটা ফিতরা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথাটা আবারও বলি, এই যে ফিতরা আমরা দিচ্ছি, এই ফিতরাটি ঈদের মাঠে উপস্থিত হওয়ার পূর্বেই প্রকৃত প্রাপকদের নিকটে পৌঁছে আমাদের দিতে হবে, পৌঁছাতে হবে। আর যদি পৌঁছাতে পারি তাহলে এটা প্রকৃত ফিতরা, প্রকৃত সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। পক্ষান্তরে ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহুয়া সাদাকাতান মিনাস সাদাকাতিন। যদি ঈদের মাঠে যাওয়ার পরে, ঈদের সালাত শেষ করার পরে যদি অসহায় দারিদ্রকে এই ফিতরা দেওয়া হয়, তাহলে তা সাধারণ দান ও সাদকা হিসেবে পরিগণিত হবে, সাধারণ দান হবে। ঈদের মাঠে যাওয়ার পরে, ঈদ সালাত শেষের পরে আপনি একজন মানুষকে, অসহায়কে 1 কেজি গোস্ত কিনে দিলেন, এটি সাধারণ দান। ফিতরার যদি 5 কেজি চাউল তাকে দেন ঈদের সালাত শেষের 1-2 দিন পরে, তাহলে এটা আপনার পক্ষ থেকে ফিতরা হবে না, এটা হবে দান। এটা বুঝতে হবে আমাদের। সহিহ ইবনে মাজাহ এবং সহিহ আবু দাউদে হাদিসটি এসেছে বিশুদ্ধ সনদে।
সম্মানিত উপস্থিতি, আর প্রশ্ন থেকে যায় ফিতরা কি দ্বারা দিতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মতামত দিয়েছেন, ইজতিহাদ করেছেন ফিতরা টাকা দিয়েও দিলে চলবে। পক্ষান্তরে তিনজন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা কুরআন ও হাদিস ভিত্তিক এবং প্রকৃত ডাইরেক্ট সুন্নাহ ভিত্তিক তারা বলছেন খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিতে হবে। আবারও মনে করে দিতে চাই, ফিতরা হতে হবে খাদ্যদ্রব্য দ্বারা, এটি সুন্নাহ, এটি প্রকৃত বাস্তবতা। যেখানে হক রয়েছে, যেখানে যাদের খাদ্যের ব্যবস্থা, ফকির মিসকিনের কি ব্যবস্থা? একটু চাউলের, একটু খেজুরের, একটু জব। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা থেকে এসেছে, অসংখ্য হাদিসগুলো এসেছে ফিতরার ব্যাপারে, কি দ্বারা ফিতরা দেওয়া হবে এ বিষয়ে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে এই ফিতরা দ্বিতীয় হিজরতে ফরজ করা হয়। এটি ফরজ একটি বিষয়। ইন্নাল্লাহ ফারাদাল্লাহু আলাইহি সাদাকা, এটি ফরজ বিষয়। দ্বিতীয় হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজ করেছেন। এই দ্বিতীয় হিজরি পরে তিনি তার জিন্দেগিতে 9 বছর পেয়েছিলেন। তিনি 9 বারই খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিয়েছিলেন। সাহাবীদের দিকে ফিতরা খাদ্যদ্রব্য দ্বারা দেবার জন্য আদেশ করেছিলেন। ইবনে ওমর বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিযাকাতিল ফিতরা ক্বাবালা খরাজান নাস ইলা সালাহ। যে বিষয়টা আগে বললাম, আবারও হাদিস দ্বারা এটি স্পষ্ট যে ঈদের মাঠে উপস্থিত হয়ে যাওয়ার পূর্বেই ফিতরা বন্টনের দুটি উত্তম সময়, সর্বোত্তম সময় হচ্ছে ঈদের দিনে বন্টন করা। ঈদের সালাত শেষ, ঈদের সালাত শুরুর আগেই তা প্রকৃত পাপকদের নিকটে পৌঁছে দেয়া। ও এরপরে উত্তম সময় হচ্ছে, এটি হচ্ছে সর্বোত্তম সময়, এবং বৈধ বা হালাল সময় হচ্ছে সতর্কতার জন্য, প্রকৃত হকদারদের নিকটে সুষ্ঠু হয়ে পৌঁছে দেবার জন্য ঈদের মাঠে যাবার 2 থেকে 1 দিন আগেই এটি বন্টন করে দেয়া। এটি দায়িত্ব হচ্ছে প্রকৃত পাপকদের নিকটে পৌঁছে দেয়া। এটি হচ্ছে দায়িত্বশীল সমাজ প্রধানের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, নির্দেশ দিয়েছেন, যাকাতুল ফিতর সাআ মিন তামরিন ওয়া সাআ মিন শাঈরিন। এই ফিতরা হচ্ছে খেজুর দ্বারা, এই ফিতরা হচ্ছে জব দ্বারা, এই ফিতরা হচ্ছে কিসমিস দ্বারা। শুধু অনুবাদ বলতে সময় শেষ হয়ে গিয়েছে। এই ফিতরা হচ্ছে পনির দ্বারা, এই ফিতরা হচ্ছে জব দ্বারা। এগুলো তৎকালীন সময় তাদের মানে প্রধান খাদ্যদ্রব্য ছিল, ওই জন্য এটি ফিতরা, প্রধান খাদ্যদ্রব্য। আবারও বলছি এই কথাটি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 9 বছর ফিতরা তিনি দিয়েছিলেন, সাহাবীদেরকে প্রদান করিয়েছিলেন। 9 বছরই তিনি খাদ্যদ্রব্য দ্বারা দিয়েছিলেন, খেজুর দ্বারা, জব দ্বারা, কিসমিস দ্বারা, পনির দ্বারা দিয়েছিলেন। তৎকালীন সময়ে, সে সময় দিনার ও দিরহামের ব্যবস্থা ছিল। আজকে আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারি, টাকা দিয়ে দিলেও চলবে, টাকা দিয়ে দিলে সুবিধা হয়, বন্টন করা সুবিধা হয়। টাকা দিয়ে ফিতরা দিলে অনেক সন্দেহের সৃষ্টি হয়। যারা প্রকৃত ফিতরা খাওয়ার হকদার নয়, তারা পকেটে টাকা নিয়ে দ্রুত তা খেয়ে মেরে দিতে পারে, কিন্তু প্রকৃত হকদার যারা নয়, তারা চাউলের ব্যাগ নিয়ে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ফিতরা 2.5 কেজি দিতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। আপনার যদি খাদ্যদ্রব্য চাউল হয় তা দ্বারা দিতে হবে, এটি সুন্নাহ। যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগিতে দেখিয়ে গিয়েছেন, যিনি বাস্তবায়ন করে গিয়েছেন, যিনি নির্দেশ প্রদান করেছেন দেবার জন্য, সেদিক থেকে মুখ ফিরে নেবার কোনো অধিকার আমাদের নেই, কিয়াস করার অধিকার আমাদের নেই।
কিছু কিছু স্কলার, হকপন্থী স্কলার, তারা বলছেন হয়তো খাদ্যদ্রব্য দ্বারা দেওয়া যদি সম্ভব না হয় তারা দিতে পারে টাকা দিয়ে, কিন্তু তাদের অপর কথা, মোদ্দা কথা হচ্ছে ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। প্রকৃত খাদ্যদ্রব্যের প্রকৃত পাপক হচ্ছে ফকির মিসকিন, ফিতরার প্রকৃত হকদার ফকির মিসকিন। এই ফিতরা দ্বারা মাদ্রাসা মসজিদে কার্যক্রম পরিচালনা করা যাবে না। শেখ সালেহ আল উসাইমিন আল আলবানী সহ হাজার বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এই ফিতরাকে ফকির মিসকিনদের একনিষ্ঠ অধিকার হিসেবে ব্যক্ত করেছেন। এটা দ্বারা মসজিদ মাদ্রাসার কোনো বিল্ডিং নির্মাণ করা যাবে না। তাফসিরে মারিফুল কোরআন, যে কোরআনুল তাফসিরটি সৌদি সরকার কর্তৃক অনেক বছর আগে হাজিদেরকে দেওয়া হয়েছিল, সে তাফসিরে সূরা আত-তাওবার ৬০ নং আয়াতের যে জাকাত বন্টন ৮টি খাতের কথা বলা হয়েছে, এখানে বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে এই ফিতরা ও জাকাতের হকদার কারা, এটা দ্বারা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে না। এর প্রকৃত হকদার ফিতরার ফকির ও মিসকিন, কেননা এটা খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যের ব্যাগ নিয়ে, চাউল নিয়ে সারাদিন টানাটানি করে ফকির মিসকিনরাই। টাকা দিয়ে প্রদান করলে যারা প্রকৃত হকদার নয় তারাও এটা ভাগ বসানোর চেষ্টা করে। এখানে প্রতিটি দায়িত্বশীলকে, যে সমাজ প্রধান রয়েছে তাদের নিকটে কিন্তু বিষয়টা আমানত। এই আমানতের যদি খেয়ানত করে তাকে জবাবদিহি আল্লাহ তাআলার নিকট করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সমাজ প্রদান করা হয়েছে, দায়িত্বশীল করা হয়েছে, আপনার নিকটে টাকা এসেছে, আপনিও কিছু ৫০০ টাকা রেখে দিচ্ছেন, বা যে প্রকৃত পাপ